সাইফুল ইসলাম এই বসেছি তারেক রহমান প্রণীত। আচ্ছা গুড, আপনি এটা আমাদের দেখান এবং নিজে পড়বেন, বাড়িতে পড়াবেন। আমি ফজল চেয়ারম্যানের ছেলে মেরামতের, এটা তারেক রহমান প্রণীত। আমাদের যাদের পরিকল্পনা আছে, প্রতিশ্রুতি আছে, তো আপনি ছেলে আপনাকে চেনেন। তো আজকে যে মরহুম বনাত আলী সাহেব, আমরা কোনো শঙ্কা দেখি না, আমরা স্থির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছি একটু আগে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষার জন্য, বাংলাদেশের সংবিধানকে সুরক্ষা করার জন্য, নারীর মর্যাদা রক্ষা করবার জন্য অনেক 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 ধৈর্য ধারণ করেছেন। আমরা 17 বছর অনেক প্রাণ আমরা দিয়েছি, তাদের নাম বলতে পারি না, কিন্তু আমরা জুলাইকে অন করি। জুলাইয়ের যে সংস্কার, জুলাইয়ের যে শহীদ, এই আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম, আহনাফ, তাদের কথা আমরা বারবার উচ্চারণ করি, তাদেরকে শ্রদ্ধা জানাই শহীদি মর্যাদায়। এইভাবে শহীদ হয়েছে 1500 এবং তারও বেশি হয়তো, এবং প্রায় 30,000-এর বেশি এখনও আহত হয়ে আছে। এই রক্তাক্ত ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে, বিএনপি অনেক বিষয়ে আপোষ করে, নমনীয়তা দেখিয়ে সরকারের অনেক ধরনের অপকর্ম কিংবা অন্যায় কর্মকে কিংবা বিরোধী দলের নানান মতকে প্রাধান্য দিয়ে তাদেরকে উপেক্ষা করে একটা নির্বাচনের দিকে যেতে চেয়েছে। এই কারণে যে নির্বাচন হলে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে, আইনের শাসন। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশ থেকে কোনো ফান্ড দেওয়া হচ্ছে না। তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া আমরা অর্থলগ্নি করব না, ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম, অনেক বিষয় জড়িত। সেই সব কারণে আমরা মনে করি নির্বাচন অনিবার্য, নির্বাচন হতেই হবে, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আমি বলবো যারা এখনও, এই যে কিছুদিন আগে আপনারা প্রশ্ন করেছিলেন পিআর, আমি সেদিনও কথা বলেছিলাম এই নিয়ে, আমি প্রায় 3টা লেখাও লিখিয়েছিলাম যে পিআর কেন অপ্রাসঙ্গিক। আজকে কিন্তু তারা বলছে যে একটা দল বলছে জাতির সঙ্গে প্রতারণা করে, এই জামায়াতে ইসলামী কিংবা অন্য দল, একটা দল, তারা যে পিআর বলছিল যে পিআর ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না, কিন্তু তারা যে স্বাক্ষর করেছেন ঠিক এমনইভাবে। একটা জিনিস বুঝবেন, রাজনীতির বাইরে আর ভেতরের দৃশ্য ভিন্ন রকম। এই যে চাপ তৈরি করছে, গণভোট ইত্যাদি করছে, বা প্রফেসর ইউনুস বলছেন যে নির্বাচন কঠিন হতে পারে, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে ভেতরের খেলা আছে, ডিপ স্টেটের খেলা প্রত্যক্ষ করা যাচ্ছে। যে ডিপ স্টেট, যেটা সরকারের ভেতরে আরেকটা সরকার গভীরভাবে কাজ করছে হয়তো, তা না হলে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করে আসলো, সেই জুলাই সনদ কিভাবে এইভাবে পরিবর্তন করে এই অনুমোদনের জন্য পাঠানো হলো, এই প্রশ্ন করা হয়েছে। আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা সমগ্র জাতির সঙ্গে একটা প্রতারণা। এই যে 270 দিন যাবৎ ধরে এত বড় একটা কমিশন গঠন করে, সেখানে সবার স্বাক্ষরে সকল একটা ঐতিহাসিক মুহূর্ত পার করার পরে সেইখানে দেওয়া নোট অফ ডিসেন্ট, এই এটা না দিয়ে এই যে পাশ করার জন্য বলা হলো, এই সবই হলো নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া। প্রফেসর ইউনুস হয়তো ভয় পেতে পারেন, তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অভয় দিয়ে বলেছেন, স্যার আপনার সঙ্গে এই নির্বাচন সুষ্ঠু করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব রকমভাবে সহযোগিতা করবে। আপনি স্থির থাকবেন, আপনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন বোধে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়ে একটা বাংলাদেশের সুষ্ঠু নিরাপদ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাধ্যমে মিরপুর ভেড়ামারাবাসী কুষ্টিয়া 2 আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন আমাকে নমিনেশন দেন। কুষ্টিয়া 2 থেকে আমি এমপি পদে নমিনেশন চাচ্ছি, আপনাদের মাঝে বারবার ফিরে আসতে পারি, এমপি হয়ে আসতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।